বৈশাখ মাসে ভুলেও করবেন না এই ৫টি কাজ। সংসারে নেমে আসবে চরম বিপর্যয়, দারিদ্রতা ও গৃহ অশান্তি। বরঞ্চ পরমেশ্বরের আশীর্বাদ প্রাপ্তির জন্য অবশ্যই করুন এই কাজগুলি। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে বৈশাখ মাস। হিন্দু বর্ষ পঞ্জিকার সর্বপ্রথম মাস হচ্ছে বৈশাখ মাস এবং সবকটি মাসের মধ্যে পবিত্রতম ও শ্রেষ্ঠ বলেও মনে করা হয় বৈশাখ মাসকে। হিন্দু বর্ষপঞ্জিকার যে ৩টি মাসের গুরুত্ব সব থেকে বেশি, সেই 3টি মাস হচ্ছে কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস। বৈশাখ মাসে কিছু পালনীয় নিয়মবিধি আছে যেগুলি প্রত্যেকের, সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত এবং কিছু নিষেধ আছে সেগুলিও পালন করা উচিত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বৈশাখ মাসে আপনাদের কি কাজ অবশ্যই করা উচিত এবং কি কাজ একেবারেই করা উচিত নয়। এর ফলে পরিবারের অমঙ্গল হয়, গৃহে অশান্তি তৈরি হয় এবং প্রচুর পরিমাণে অর্থ অপচয় হয়। অনেকে হয়তো জানেনই না। আমার কর্তব্য হচ্ছে আপনাদের সেই জিনিসগুলি সম্বন্ধে জানানো। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে বৈশাখ মাসে কি কাজ আপনারা অবশ্যই করবেন। বৈশাখ মাসের শুরু থেকেই কিছু বিশেষ কাজ করলে বিষ্ণু ও দেবী লক্ষ্মী খুবই খুশি হন ও গৃহ ধন ও শস্যে ভরে যায়। বৈশাখ মাস অন্য সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এ মাসে ভগবান বিষ্ণুর পরশুরাম, নরসিংহ, কুর্ম, বরাহ ও বুদ্ধ অবতারের পুজো করা হয়। প্রতিদিন 11 বার ওম মাধবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এর ফলে সংসারের যাবতীয় কষ্ট দূর হয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাসে শ্রীকৃষ্ণের নাম কীর্তন আপনারা অবশ্যই করুন। যখন আপনাদের সম্ভব হবে জপ করা, সেই সময়ই আপনারা করতে পারেন। তবে আমি বলবো যে আপনারা প্রাতঃকালে স্নান সেরে তারপরই শ্রীকৃষ্ণের নাম জপ করুন। এবং বন্ধুরা, বৈশাখ মাসে আপনাদের যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে একটি দিনের জন্য হলেও স্নান করবার চেষ্টা করবেন। কিন্তু যদি সেটি কোনো কারণে সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতে খুব সকাল সকাল স্নান করবেন এবং স্নান করবার পরে বস্ত্রের মস্তকে এবং ঘরের সর্বত্র গঙ্গার জল খুব ভালোভাবে ছিটিয়ে নেবেন এবং তারপর কাঁচা ও শুদ্ধ বস্ত্র পরে ওম মাধবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 11 বার জপ করবেন। চাইলে আপনারা ঠাকুর ঘরে বসেও মন্ত্রটি জপ করতে পারেন। আর বৈশাখ মাস কিন্তু প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড দাবদাহ চলে, তাই এই সময় প্রাতঃ স্নান করা কর্তব্য। তাই আপনারাও প্রত্যেকে চেষ্টা করবেন বৈশাখ মাসে প্রাতঃকালে স্নান করার এবং সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যা দেন সেই সময় একবার স্নান করার। দ্বিতীয় যে কাজটি বৈশাখ মাসে অবশ্যই করবেন এবং পারলে প্রতিদিন করবেন সেটি হচ্ছে দান করা। হ্যাঁ বন্ধুরা, সনাতন ধর্মে দানের অপরিসীম গুরুত্ব আছে এবং বিশেষ তিথিতে দান করলে বিশেষ পুণ্য তো অর্জন হয়ই, কিন্তু বৈশাখ মাসের প্রত্যেক কটি দিনই অত্যন্ত শুভ। নতুন কিছু কাজ করার জন্য, নতুন কিছু শুভ অনুষ্ঠান করবার জন্য, কোনো পূজা অর্চনার জন্য বৈশাখ মাসের প্রত্যেক কটি দিনই শুভ। তাই বৈশাখ মাসে প্রতিদিন আপনারা দান করতে পারেন, তবে দান সর্বদা নিজেদের সাধ্য এবং সামর্থ্য অনুসারেই করা উচিত। দেখুন বন্ধুরা, পাপ, পুণ্য, সুখ, দুঃখ সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন। জেনে না জেনে আমরা অনেক পাপের কাজ করে ফেলি। তাই বন্ধুরা, কিছু ভালো কাজ, কিছু পুণ্যের কাজ আমাদের অবশ্যই করা উচিত, যার ফলে আমরা জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। বৈশাখ মাসে দান করা সেরকমই একটি অতি পুণ্যের কাজ এবং বৈশাখ মাসে কোনো কাজ
যদি করা হয় সেটি 100 গুণ ফল লাভ করে। যদি আপনি মালা জপ করেন একবার, তাহলে সেটি 100 বার মালা জপ করার সমান হয়। যদি আপনি একটি দিন দান করেন, তাহলে 100 দিন সেটি দান করার সমান হয়। তবে বৈশাখ মাসে বিশেষ কিছু জিনিস আপনারা দান করবেন। যেমন শীতকালে মানুষ কম্বল দান করে, বৈশাখ মাসে দান করা উচিত জল। হ্যাঁ বন্ধুরা, বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ কোনো দান যদি হয় তাহলে হচ্ছে সেটি জল। আপনি সমস্ত মানুষকে যারা রাস্তায় বেরিয়েছে তাদের সবাইকে জলের বোতল দিতে পারেন, আপনি ছাতা দিতে পারেন। এছাড়া আম, গুড়, ছাতু ও তিল দান করলে পিতৃদোষ থেকেও দূর হওয়া যায় এবং সমস্ত পাপ ধ্বংস হয়। স্বাস্থ্য ভালো রাখতে এগুলি আপনারা খেতেও পারেন। কিছুদিন আগে যখন চৈত্র মাস চলছিল, তখন আমি আপনাদের বলেছিলাম যে এই মাসে আপনারা অযথা বা বেশি কেনাকাটা করবেন না, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলি কেনাকাটা করুন এবং বেশি জিনিস কেনাকাটা করবার জন্য বৈশাখ মাসটি শুভ। এবং কোনো ভালো কাজ আপনারা শুরু করবেন না, সেটি করবার জন্য বৈশাখ মাসটি অত্যন্ত ভালো। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার যে দিনটি, সেই দিনটি এই সমস্ত কাজের জন্য অত্যন্ত শুভ। এই দিন জিনিসপত্র কেনাকাটা করার জন্য শুভ, কোনো ভালো কাজ করবার জন্য শুভ। কথিত আছে যে এই দিনে যে ব্যক্তি সোনা, রূপো, যানবাহন ও জমি ক্রয় করেন সেগুলি বৃদ্ধি পায় এবং গৃহে সমৃদ্ধি আসে, তাতে ধনলক্ষ্মী খুশি হন। এই দিনে বিয়ে, এনগেজমেন্ট, গৃহপ্রবেশের মতো শুভ কাজগুলিও অনুষ্ঠিত হয়। বৈশাখ মাসে প্রচণ্ড গরমে আমি আগেই বলেছিলাম যে গরিব মানুষ বা রাস্তায় যারা আছেন তাদের জন্য জলের ব্যবস্থা রাখবেন। দেখবেন বৈশাখ মাসে রাস্তায় অনেকেই মাটির কুঁজো রেখে দেন, যারা তৃষ্ণার্ত হন তারা সেখান থেকে জল গ্রহণ করতে পারেন। শুধুমাত্র মানুষদের জন্য কেন, বৈশাখ মাসে পশু এবং পাখিদের জন্য খাবার জলের ব্যবস্থা করুন। এর ফলেও কিন্তু পরমেশ্বরের কৃপা দৃষ্টি আপনারা পাবেন। অভাবীকে ছাতা, গরমে দুস্থদের পাখা, জুতো, চপ্পল দান করা এবং বিশালাকার গাছের সেবা করা উচিত বৈশাখ মাসে। বিশালাকার গাছ যেমন বট গাছ, অশ্বত্থ গাছ, এই সমস্ত গাছে আপনারা জল দান করবেন। রাস্তার পশু পাখিদের জন্য একটি জায়গায় জল সেটি রেখে দেবেন, দেখবেন পশুরা সেখান থেকে জল খাচ্ছে। এই অসহ্য গরমে যখন রাস্তাঘাট এরকম পড়ন্ত অবস্থা, কোথাও এক ফোঁটা জল পাওয়া যাচ্ছে না, ঠিক সেই সময় যদি আপনি জলের ব্যবস্থা করেন পশুদের জন্য, পাখিদের জন্য, তাহলে পরমেশ্বরের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। বৈশাখ মাসে দিনে শান্তিতে ঘুমানো, কাঁসার পাত্রে খাবার খাওয়া, তেল লাগানো, খাটের ওপর ঘুমানো, বাড়িতে দুবার স্নান করা, তৈলাক্ত খাবার না খাওয়া, রাতে অল্প আহার করা উচিত, তাতে রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। বৈশাখ মাসের এই প্রচণ্ড দাবদাহে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়ির তুলসী গাছটিতে একটি জলধারী স্থাপন করবেন। অনেকের বাড়িতে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ আপনারা জলধারা স্থাপন করতে পারেন এবং বাড়ির তুলসী গাছেও জলধারা স্থাপন করতে পারেন। এর ফলে তুলসী গাছটি সারাদিন ব্যাপী জল পাবে। আর বন্ধুরা যে কাজগুলি থেকে বিরত থাকবেন সেই কাজগুলি হলো বৈশাখ মাসে অতি আহার করবেন না, স্বল্পাহার করবেন। বেশি তেল মশলাযুক্ত খাবার বৈশাখ মাসে ভুলেও গ্রহণ করবেন না, এর ফলে শরীরে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা দানা বাঁধবে। বৈশাখ মাসে আমিষ খাবার গ্রহণ করবেন না। আমিষ খাবার হজম করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, বৈশাখ মাসের প্রচণ্ড গরমের কারণে সেই পরিমাণ শক্তি আমাদের শরীরে থাকে না। এর ফলে আমিষ খাবার বৈশাখ মাসে প্রতিদিন যদি আপনারা খান, আপনাদের পেটের রোগ অবশ্যই হবে, হজমে বাধা তৈরি হবে। তাই বন্ধুরা খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। সাত্ত্বিক আহার করুন, হালকা আহার করুন এবং রাতে একদমই স্বল্পাহার করুন। তেল মশলাযুক্ত খাবার একদমই গ্রহণ করবেন না। বৈশাখ মাসে অকারণে দিনের বেলায় বেরোবেন না। যদি আপনার কাজে যেতে হয় তাহলে অবশ্যই যাবেন, কিন্তু অনেকেই আছে যারা অকারণে শুধুমাত্র ঘোরা বেরোনোর জন্য বেরোন। তবে বৈশাখ মাসে অকারণে প্রচণ্ড গরমে না বেরোনোই কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভালো। বৈশাখ মাসে বাড়িতে কুকুর বিড়াল এলে দূর দূর করে তাড়িয়ে দেবেন না, বরঞ্চ তাদের খাওয়ার ব্যবস্থা করুন। আপনার বাড়িতে যদি ছাদ থাকে বা যদি আপনি অ্যাপার্টমেন্টেও থাকেন, সেখানেও যদি ছাদ থাকে, ছাদে যাওয়ার সুযোগ থাকে, তাহলে অবশ্যই সেখানে ছাদে পাখিদের জন্য জলের ব্যবস্থা রাখবেন।
তাহলে আপনার যদি কোনো গ্রহ দোষ থাকে, রাশিচক্রে কোনো গ্রহের অবস্থান খারাপ থাকে, সেটিও কিন্তু ঠিক হয়ে যাবে। রাস্তার কুকুরদের জন্য জলের ব্যবস্থা করবেন এবং বাড়ির উঠোনে কোনো কুকুর বা কোনো গরু আসলে দূর করে না তাড়িয়ে তাদের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। বৈশাখ মাসে আপনি নতুন কিছু শুরু করতে পারেন। নতুন কিছু শুরু করার জন্য বৈশাখ মাস অত্যন্ত ভালো, কিন্তু এই মাসে মিথ্যাচার করবেন না, মিথ্যা কথা বলবেন না, কাউকে অপমান করে কোনো কথা বলবেন না, কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। বন্ধুরা, এই কয়েকটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে বৈশাখ মাস অত্যন্ত ভালোভাবে আপনারা কাটিয়ে ফেলতে পারবেন। তার সাথে সাথে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নামে পূজা অর্চনা করবেন এবং বাড়ির নিত্য পুজো প্রতিদিন দেবেন। বৈশাখ মাসে কোনো কাজ একবার করলে সেটি 100 গুণ ফল প্রদান করে। তাই বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, যতটা সম্ভব ভালো ভালো কাজ করবার চেষ্টা করবেন। এর ফলে আপনি অনেক পুণ্য অর্জন করবেন এবং এর ফলে আপনার পরিবারের মঙ্গলও হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।